হরে কৃষ্ণ হরি বল ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। তো সকল বৈষ্ণব ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা সবাই জানি 18টা অধ্যায়। তা 18টা অধ্যায়ে 700টা শ্লোক রয়েছে। তাই আজকে থেকে আমি বিষাদ যোগ অধ্যায়, গীতার প্রথম অধ্যায়, সেই বিষাদ যোগ থেকে শুরু করছি এবং প্রতিদিন ছ থেকে 7টা শ্লোক আপনাদের সামনে ব্যাখ্যা করব এবং এর মাহাত্ম্য বোঝানোর চেষ্টা করব। হরি বল, হরে কৃষ্ণ। তো আজ শুরু করি। প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবৈশ্চৈব কিংকুবর্ত সঞ্জয়। এর অর্থ হলো, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্রগণ একত্রিত হইয়া কি করলেন? ধৃতরাষ্ট্র হলেন দুর্যোধনের পিতা। কৌরবদের পিতা হলেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কী করলেন? ওকে। 2 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং বুদ্ধং দুর্জনস্তথা আর্যামুপসংস্য রাজা বচন বিত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে বললেন। তা পাণ্ডবরা 5 জন ছিলেন। পঞ্চপাণ্ডবের নাম আমরা জানি: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। সঞ্জয় বললেন রাজন, ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে, মানে পাণ্ডবদের সৈন্য সামন্ত দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে বললেন। দুর্যোধন বললেন দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য ছিলেন কৌরব পাণ্ডবদের গুরুদেব। পাণ্ডবদের সৈন্য দেখে দুর্যোধন বললেন দ্রোণাচার্যের কাছে। ওকে। কৌরবদের 100, ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল আর একটি কন্যা ছিল। ঠিক আছে। কুরুক্ষেত্র যুদ্ধের পরে ধৃতরাষ্ট্রের একটি ছেলে বেঁচে ছিলেন, তার নাম ছিল যুযুৎসু। আর পাণ্ডবদের পঞ্চপাণ্ডবই বেশি জীবিত ছিলেন, আমরা সকলেই জানি। ওকে, নেক্সট শ্লোক। সঞ্জয় উবাচ পৈষ্যত্তাং পাণ্ডুপুত্র নামাচার্য মোহিতং চমুম বুঝাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার পুত্র বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঝাকারে রচনা করেছেন। দুর্যোধন বললেন তার গুরু দ্রোণাচার্যকে, কি বললেন? পাণ্ডবদের মহান সৈন্যদলকে তার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন আকারে রচনা করেছিলেন। সেটা দুর্যোধন বললেন। কাকে বললেন? তার গুরু দ্রোণাচার্যকে দেখতে বললেন। এই জন্য বলছেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন। আচার্য মানে দুর্যোধন বলছেন দ্রোণাচার্যকে, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঝাকে রচনা করেছেন। দ্রুপদ পুত্র মানে ধৃষ্টদ্যুম্ন রচনা করেছিলেন। সেটা দেখতে বলছেন, তিনি তার গুরুকে দেখতে বলছেন। 4 নম্বর শ্লোক। অত্র সুরা মহেশা ভীমার্জুনা সমাযুধি যুধুজান বিরাটাশ্চ দ্রুপদশ্চ মহারথ। এর অর্থ হচ্ছে, সে সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম এবং অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুধুধান, বিরাট, দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। পাণ্ডবদের বীর যোদ্ধারা কারা ছিল? ভীম, অর্জুন, দ্রুপদ, বিরাট ইত্যাদি। 5 নম্বর শ্লোকে যাই। দৃষ্টকেতুশ্চ কিতান কাশী রাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবাশ্চ নরপুঙ্কব। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারা রয়েছেন। তাহলে পাণ্ডবদের পক্ষে যারা বীর ছিল তাদের মধ্যে প্রথমে ছিল অর্জুন, ভীম, দ্রুপদ ইত্যাদি। আগে যেটা পাঠ করলাম, এখানে বলছে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারা পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করছিলেন, ধর্মের পক্ষ থেকে যুদ্ধ করছিলেন।
ঠিক আছে, এগুলো 5 নম্বর শ্লোকের সমাপন। হুম, অর্জুন তার মধ্যে সবচেয়ে বীর ছিল। এছাড়া পাণ্ডবদের 5 ভাই, হ্যাঁ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 জন অত্যন্ত বীর পুরুষ ছিলেন এবং শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি। ওকে, এবার 6 নম্বর শ্লোকে চলে যাচ্ছি। যুধা মুন্নশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সুভদ্রে দ্রৌপদেয়াশ্চ সর্বে এব মহারথা। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যদামুন্ন, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাহলে পাণ্ডবদের পক্ষে সব বীরদের কথা, হ্যাঁ, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে বলছেন। পাণ্ডবদের পক্ষে বীরের মধ্যে অর্জুনের নাম পড়েছেন প্রথমে, তারপর ভীমের নাম। এছাড়া এরপরে এখানে আরও রয়েছে বলবান যদামুন্না, প্রবল পরাক্রমশালী উত্তমৌজ, সুভদ্রার পুত্র অভিমন্যু যাকে বলা হয়, অভিমন্যুর কথা সকলেই জানেন, এবং দ্রৌপদীর যে পঞ্চপুত্র ছিল পঞ্চপুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন ছিলেন মহারথী, পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, তো আজকের বিষাদ যোগের 6টা শ্লোক এখানে বললাম। এরপরে বিষাদ যোগেরই আরও 6টা কি 8টা শ্লোক পরের দিন ব্যাখ্যা করব। এই করে করে 700টা শ্লোকের ব্যাখ্যা আমি এই চ্যানেলে আপনাদের করে শোনাবো। যদি কোথাও কিছু অসুবিধা হয় একটু কমেন্ট সেকশন জানিয়ে আমাকে বলবেন। তো আজকের এই ভগবত কথা এখানে শেষ হলো। শুভরাত্রি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় গীতা জয় গীতা জয় গীতা। হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ।